জি, আমি আশুগঞ্জ থেকে বলছিলাম। আমি আশুগঞ্জ উপজেলায় চাকরি করি। আমার নাম সুলতানা নাসরিন। জি বোন। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে, মানে আমার আব্বা মারা গেছেন 2001-এ। তখন আমার বয়স 12 কি 13। তো আচ্ছা আমি 2014-15 থেকে কি রেগুলার রোজা রাখতাম, আর 2001 থেকে রেগুলার নামাজ পড়ি। তা আমার কথা হলো, প্রশ্নটা হলো যে, আমি যে 2-3 বছর মানে রোজা রাখিনি, ওই রোজাগুলি আমি কিভাবে কাজা করব? আমি যেটা জানি সেটা হলো যে একটি রোজার পরিবর্তে 40টি রোজা রাখতে হয়। তা আমি তো দেখা গেছে যে 3-4 বছর রোজা রাখতে পারি। তো ওই রোজাগুলি আমি কিভাবে মানে কাজা করব? আমার প্রশ্ন হলো এখানে। ধন্যবাদ আপনাকে, আল্লাহ এই বুঝার জন্য জাযা খায়ের দান করুক। আচ্ছা, রাখি। জি আসসালামু শুকরান। আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। 40টি না 60টি, এটা একটু ক্লিয়ার করে দিতে হবে। কি হচ্ছে 40 কি মানে বলছে? উনি জানতেন যে একটি রোজার বিপরীতে 40 আচ্ছা রোজা আচ্ছা, রাখতে। হ্যাঁ যদি ইচ্ছাকৃত ভেঙে থাকে। বুঝছি। জি, শরিয়া আমাদের আলহামদুলিল্লাহ দিন আমাদের সহজ, কঠিন না। আল্লাহ তাআলা এটাই দিনকে সহজ করেছেন। আর দিনের মধ্যে কোনো হারাজ নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, অচল অবস্থা সৃষ্টি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। আপনি যেটা বলছেন একটা কঠিন ব্যাপার। আপনার এই অ্যাওয়ারনেস, এই অনুভূতি, উপলব্ধির জন্য আমি আল্লাহর কাছে আপনার উপলব্ধি আরো আপনার অনুভূতিকে টনটনে করে দিন। আমিন আমিন। তো প্রথম ব্যাপারটা হলো, আপনি নামাজ রোজার অভ্যাস আগে ছিল না, আপনার কথা এটা আমি বুঝেছি। আপনি অভ্যাস করেননি, আপনি এগুলি গুরুত্ব দেননি। কিন্তু যখন থেকে আপনি অভ্যাস হয়ে গেছে, পড়া শুরু করছেন, তখন থেকে আর এটা ছাড়ছেন না। তাহলে পিছনেটা তওবাই যথেষ্ট। এখানে আর আপনার ওই 60-টাট কিছু দিতে হবে না। কারণ আপনাকে নিয়ে তখন প্রশ্ন হচ্ছে আপনি আসলেই মুসলমান ছিলেন কিনা। কারণ একদল বলতেছেন যে নামাজ না পড়লে তো মুসলমানই হয় না, সুতরাং তার উপরে আবার এই অব্লিগেশন আরোপ হবে কি, এই সমস্ত দাবি আসবে কেমন করে, কথা বুঝতে পারছেন? অতএব গ্রামে কয় যে মোটে মাই গরম ভাতই রান্ধে না, গরম ভাত থেকে আবার আসবে। তো উনি মুসলমানই হননি, যেহেতু নামাজ পড়েননি। উনি ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কত ধরনের কথা আছে কোরআন হাদিসের মধ্যে, যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজকে ইচ্ছাপূর্বক ছেড়ে দিল সে কুফরি করলো। কুফরুন দুনা কুফর, আমরা কাফের তাকে বলছি না, কিন্তু এটা কুফরি। তো যাই হোক, এখন থেকে আপনি এর মাঝখানে নামাজের অভ্যাস হওয়ার পরে অথবা রোজা রাখার অভ্যাস হওয়ার পরে যদি আপনি রোজা ছেড়ে দিয়ে থাকেন, তাহলে সেটা আপনি পুরো করে নেবেন। ইচ্ছাপূর্বক ছাড়লে একটা 60টা 2 মাস, এবং মুতাতাবি আইন, এই একসঙ্গে রাখতে হবে, একটার পর একটা। শুধু পিরিয়ডটা বাদ যদি হয়ে যায়, পিরিয়ড বাদে, কিন্তু একটার পর একটা রেখে যেতে হবে। এটা হলো 40 দিন নয়, আপনার কি বলে 60 দিন আপনি রোজা রাখা, যদি অভ্যাস হওয়ার পরে ছেড়ে থাকেন। আর তা না হইলে কোনো নেই, আপনি কিছু দান খয়রাত আল্লাহর রাস্তায় করে দেন, তওবা যথেষ্ট। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।